আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছ দিয়ে, আর একটা টমেটো দিছি। তো দেখেন শিং মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছিলাম। আর যাই একটু একটু আছে, ওটা সম্ভব হচ্ছে না, আর তার ছাল গেছে যাইয়া। তো যাই হোক, একটা টমেটো দেব, আর হচ্ছে পেঁয়াজ আমি মাখায় রান্না করব। এই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দেব। তো শিং মাছটা তাজা, তাই আমি আজকে একটু মাখায় রান্না করবো, অন্যরকম রান্নাটা করবো আজকে। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একসাথে দিয়ে নিব, লবণ, দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ভালোভাবে মাখায় নেব। দেখেন আমি খুব সুন্দরভাবে মাখায় নিছি। এখন পরিমাপ মতো ঝোল দিয়ে দিব। দেখেন আমি কতটুকু পরিমাণ ঝোল দিয়ে দিছি। তো আর কিছু করতে হবে না, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব চুলায়। তো চলেন এখন বসায় দেই। বসায় দিলাম। তো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখেন আমি আমার বেসন নাই, তাই এখানে একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম। শাকের চপ বানাবো এখানে একটু, কি যেটা বলে। তো এই শাকের চপে আমি কিন্তু সব কিছুই দিছি, আদা বাটা, হালকা রসুন বাটা, আদা বাটা, তারপরে ধনিয়া জিরার গুঁড়া হালকা, কাঁচামরিচ, পেঁয়াজ দিছি। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। তো এই হচ্ছে শিং মাছটার অবস্থা, দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর। দেখেন আমার শাকের চপের কি অবস্থা। তো আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছিলাম। আপনাদের যা যেরকম শাক পছন্দ সেরকমটাই নিতে পারবেন। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, 3.5 বছর বয়স, দেখা গেছে আপনার বিকালে নাস্তা এটা সেটা দিতে হয়। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে এটা একটু করে দেখি কেমন লাগে। এখন তো দেখতেছি কালারটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে দেখতে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। দেখি আমার মাছের কি অবস্থা, দেখেন। তো আমার শাকের চপটা প্রায় হয়ে গেছে। আটা না দিয়ে মনে হয় চালের গুঁড়া দিলে বেশি ভালো হতো। তো আপনারা যদি ট্রাই করেন চালের গুঁড়া দিবেন, এটা একটু মচমচা হবে। তো আমি যেহেতু আটা দিছি তাই একটু আটাই লাগবে। যাই হোক, এটা হয়ে গেছে। শিং মাছের তরকারিটা যেহেতু মাখায় দিছি, তো একটু করে দেখি আর কি করে হতে থাকে। আমার শাকের চপটা হয়ে গেছে, উঠায় নেব। তো দেখেন আমি উঠায় নিলাম। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখার একটু ধনেপাতা। তো যাই হোক, লবণ দেখছিলাম, তরকারিটা মাশাআল্লাহ সেই স্বাদ, কি আর বলবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্না হয়েই গেছে, এখন আমি তুলে নেব।